এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা যখন আমরা অন করি, এই যে এমআই আসছে এখানে, তো এমআই আসার পরে কিছুক্ষণ পর আবার এমআইটা চলে যাবে, ঠিক আছে? মানে ফোন হচ্ছে রিস্টার্ট প্রবলেম বলে এটাকে। সাধারণত যদি এই ধরনের প্রবলেম হয়, এমআই আসে অথবা সিম্ফনি আসে, স্যামসাং আসে, আইসা আবার বন্ধ হয়ে যায়। প্রথমত এই সমস্যাটা হতে পারে ব্যাটারি থেকে। তো ব্যাটারি আমরা চাইলে ব্যাটারির সার্কিটের ভিতরে যে একটা ফিউজ থাকে অথবা যে একটা থার্মাল রেজিস্টরের মতো থাকে, ওইটা জাম্পার করলে হয়ে যায়। আবার ব্যাটারি আপনি চেঞ্জ করে দেখবেন যদি না হয়। তো অলরেডি এই ফোনটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, তারপরেও কি সমাধান হয় নাই। পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে ফ্লাশ করতে হয়, কারণ এই সমস্যা সফটওয়্যার থেকে হইতে পারে। সফটওয়্যার থেকে কি হয়, যদি ফোনের যে ফাইলটা দরকার প্রপারলি চালু হওয়ার জন্য, সেই ফাইলটা যদি মিসিং থাকে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আমাদের ফোনটাও প্রপারলি অন হবে না। তো ফ্লাশ করতে গিয়ে দেখা গেল যে এই ফোনটার ইএমএমসি সমস্যা পাওয়া গেছে। তো একটা ফোনের ইএমএমসি সমস্যা আছে কিনা কিভাবে আপনি বক্স ছাড়া চেক করবেন সেটা আমরা আগে একটু দেখি। তারপর হচ্ছে যদি ইএমএমসি সমস্যা পাওয়া যায় তাহলে আমরা এই ফোনের ইএমএমসিটা রিপেয়ার করব, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক। এখন আমরা দেখব কিভাবে আনলক টুলের সাহায্যে ইএমএমসি চেক করা যায়। তো শুধুমাত্র আপনারা মিডিয়াটেক ফোনগুলোই কিন্তু চেক করতে পারবেন। এখান থেকে মিডিয়াটেক, তারপর এমটিকে ইউনিভার্সালে ক্লিক করার পর জাস্ট এখানে হেলথ চেকে ক্লিক করে দিবেন। হেলথ চেকে ক্লিক করার পর আমরা ফোনের প্লাস মাইনাস ধরে ইউএসবি প্লাগ করব। বন্ধুরা, আনলক টুল হচ্ছে একটি পেইড টুল। এটা যারা সফটওয়্যারে কাজ করেন মাস্ট বি, যদি কোনো টুল আপনার কাছে না থাকে অবশ্যই সর্বপ্রথম আনলক টুল আপনার কেনা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসড ইটস ম্যাক্সিমাম এস্টিমেটেড এমএলসি ডিভাইস লাইফ টাইম। তারপর এখানে লেখা রয়েছে 90% অফ দ্য রিজার্ভ ব্লক আর কনজাম। ওকে, তো এতে বোঝা যাচ্ছে যদি কোনো ইএমএমসি চেক করার পর এখানে দুইটা পার্টিশন থাকে, একটা হচ্ছে এসএলসি, একটা হচ্ছে এমএলসি। এসএলসি মানে হচ্ছে ফোনের যেই অপারেটিং সিস্টেমগুলো থাকে, মানে ফ্ল্যাশ ফাইল যেখানে থাকে, এবং এমএলসি হচ্ছে ইউজার পার্ট। অর্থাৎ আপনি যখন ফোনে ছবি তুলবেন, আপনি যখন একটা গান ডাউনলোড করবেন, আপনি যখন একটা ভিডিও করবেন, কল রেকর্ডিং করবেন, মানে আপনার যত ডাটা আছে ব্যক্তিগত, সেই ডাটাগুলো হচ্ছে এমএলসি পার্টিশনে থাকে। তো এই ফোনটা চলাইতে চলাইতে এমন একটা অবস্থা হয়েছে যে এখানে 90% ব্লক হয়ে গেছে, এটার জীবনকাল শেষ। কিভাবে বুঝবেন? যদি আইসি চেক করার পর এখানে লাল দাগ আসে কোনো রকম, তাহলে হচ্ছে এক কথায় আইসিটি সমস্যা রয়েছে। এখন আমরা যদি এই ফোনটা 100 ফ্লাশ করি তবুও কিন্তু এই ফোনটা সমাধান হবে না। আমরা নিশ্চিত হতে পারলাম যে এই ফোনটার ইএমএমসি প্রবলেম, এবং এই ফোনটার ইএমএমসি হয় রিপেয়ার করতে হবে অথবা চেঞ্জ করতে হবে। এবং রিপেয়ার করার জন্য অথবা চেঞ্জ করার জন্য আপনার প্রয়োজন হবে ইউএফআই বক্স বা জেটেক প্লাস। আপনি যদি ইএমএমসি প্রোগ্রামিং, ইউএফএস প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনি আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখিয়ে থাকি। এই ভিডিওতে যদি 1000 লাইক হয় এবং আপনারা যদি কমেন্টে আমাকে বলেন ইএমএমসি প্রোগ্রামিং বা ইউএফএস প্রোগ্রামিং নিয়ে ভিডিও করার জন্য, ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা সেই ভিডিওগুলো উপস্থাপন করব।